ইলিশের ভাপা করব, তার জন্য আমি ব্লেন্ডারে সরিষা পেস্ট করে নিব। এখানে আমি 2 ধরনের সরিষা নিয়েছি, কালো সরিষা নিয়েছি কিছু, আর কিছু সাদা সরিষা যেটা হলুদ। 2 ধরনের সরিষা নিয়েছি যেন তেতা কম লাগে। 2 ধরনের সরিষা মিক্সড করে নিলে ভালো হয়। তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কয়েকটা বেশি দিয়ে দিচ্ছি, একটু ঝাল করব। আর 2 টুকরা আদা দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ কাঁচামরিচ দিলে নাকি তেতা কম লাগে। একটু পানি দিয়ে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করা হয়ে গেছে। এখন আমি মাছগুলা লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে হালকা করে ভেজে নেব। আমি এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সরিষার তেল ব্যবহার করব। সব কিছুতে আমি মাছগুলাও ভেজে নিচ্ছি সরিষার তেলে। তেল গরম হয়ে আসলে আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছগুলা দিয়ে আমি হালকা করে 2 পাশে ভেজে নেব। মাছ না ভেজেও করা যায়, আমি এখানে ভেজে নেব, কারণ আমাদের বাসায় ভাজা মাছ ছাড়া কেউ আসলে বেশি একটা খেতে পছন্দ করে না। তার জন্য আমি ভেজে নিচ্ছি ভালোভাবে 2 পাশেই। একটা সরিষার তেল দিয়ে করব। সরিষার তেল দিয়ে করলে স্বাদটা একটু বেশি ভালো আসে, ঝাঁঝালো আসে। এখানে আমি মাছগুলা ভাজা হয়ে গেছে। এখন কিছু পেঁয়াজ কুচি ভেজে নেব মাছের তেল দিয়ে, এবং সাথে কয়েকটা কাঁচামরিচ হালকা করে ভেজে নিচ্ছি। সবগুলা মিশিয়ে আমি এখন হালকা করে ভেজে নিচ্ছি। এখন আমি যে তেলটা ইউজ করব সরিষার তেল রান্নাতে, সে তেলটা আমি একটু গরম করে নিচ্ছি। এখন পেঁয়াজ কুচিটা উঠিয়ে নিয়েছি। যে বাটিতে আমি ভাপ বসাবো সেখানে আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো উঠিয়ে এখন পেস্ট করে রাখা সরিষার সব কিছু আমি দিয়ে দিচ্ছি বাটিটাতে। দিয়ে আমি লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে পরিমাণ মতো সব কিছু, এখানে আমি 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে যে যেমন ঝাল খাবে সে তেমন কিছু লবণও দিয়ে দিয়েছি। এখন আমি সেই গরম করে রাখা তেলটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে মাছগুলা দিয়ে দিচ্ছি সাজিয়ে। এখন আমি হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু পানিটা শুকাবে না, তাই অল্প পরিমাণে পানি দিতে হবে। দিয়ে আমি বাটির ক্যাপটা লাগিয়ে দিচ্ছি। আমি রাইস কুকারে ভাপে বসাবো। আধা ঘন্টা রেখে আমি নামিয়ে নিয়েছি। হয়ে গেছে। তরকারিটা কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।